तौबा किया मैं सबूरी आतों से और सबूरे कामों से। সকল প্রকার খারাপ কথা, খারাপ অশ্লীলতা সবকিছু থেকে আজ থেকে বায়াত গ্রহণ করলাম। এই বায়াতের ধারা সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছিয়া যায় এবং আত-তাআদ্দি বলে এটাকে, ওখান থেকে হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তার দলিল হলো এই, আল্লাহ পাক বলেন আমার রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো তোমাদেরকে। তো ভালোবাসার গতিটা পৌঁছবে কোথায়? সোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী বলে দিন, মানুষ যদি আমার ভালোবাসার দাবি করে তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নিজেই ঈমান, এই ঈমানের পরিপূর্ণতা হবে না তোমাদের যে পর্যন্ত না তোমরা তোমাদের ছেলে সন্তান, পিতামাতা, পৃথিবীর সবকিছুর চাইতে আমি রাসূলকে ভালো না বাসো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতা, আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তোমার ঈমান তো এখনো পরিপূর্ণ হয় নাই। কেন? তুমি তো তোমার জীবনের চাইতে কি বেশি আমাকে ভালোবাসো? তা তো এখনো ভাসি নাই। তাহলে ঈমান পরিপূর্ণতাই হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ থেকে মাথা উঠালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জীবনের চাইতে আপনার ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, এবার তোমার ঈমানের পরিপূর্ণতা আসছে। বিভিন্ন জায়গায় মানুষের ভালোবাসা আটকাইয়া থাকে, ব্যবসা বাণিজ্য, এরপরে সংসার, ছেলে পেলে, ঘরবাড়ি, টাকা পয়সা, মান সম্মান, ঐতিহ্য, সব কিছুর মধ্যে বিভিন্ন জায়গাতে জায়গাতে ভালোবাসা আটকাইয়া থাকে। এই সব কিছু থেকে আপনি যখন নিজেকে গোটায় আনতে পারেন, অন্তরে, হৃদয়ে, এই শক্তি আপনার হবে না যদি কলবের মধ্যে আলো না থাকে। খারাপ শক্তিটাও একটা শক্তি, খারাপ শক্তিটাও শক্তি, ভালো শক্তি, খারাপ শক্তি, ভালো আসক্তি, খারাপ আসক্তি। একটা হলো মেল্টেড, একটা হলো ডিভোটেড, আর একটা হলো অ্যাডিক্টেড। ডিভোটেড মানে ভালো কাজে গরক হওয়া, বিলীন হওয়া। অ্যাডিক্টেড মানে খারাপ কাজে আসক্ত হওয়া। তা আল্লাহর জিকিরের যখন আসক্ত হবেন, দুনিয়ার আসক্তি কমে যাবে, আর সেই সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের কাজে, দুনিয়ার কাজে আসক্ত হয়েছে এমন মানুষ, তার সাথে আপনি যদি ভালোবাসা রাখেন, আপনিও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আসক্ত হয়ে যাবেন, দুনিয়ার আসক্তি আপনার কমে যাবে। এজন্য সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াত্তাবিল সাবিলা মান আনাবা ইলাইয়া।
তুমি তার পদাঙ্ক অনুসরণ করো, তার সাথে মহব্বত ভালোবাসা রাখো। যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখে আমাকে ভালোবাসে। এদিকে আমি বলি না, কোরআনুল কারীমের বলে। সূরা লোকমান খুলে দেখেন। তার ইত্তেবা অনুসরণ করো, তার কথা শোনো। যে আমার কথা শুনে আমার দিকে যে রুজু হয়েছে, সুবহানাল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারে তোমাদের জন্য দুর্ভোগ। কি কথা? এখন পর্যন্ত তোমরা দুনিয়ার আসক্তিতে ডুবেই রইলে, ধন সম্পত্তির আসক্তিতে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে গেলে এখনই কি দুনিয়ার খেয়াল ভিতর থেকে যায় না? হুব্বুদ দুনিয়া এ রাসু কুল্লি খতিয়াতিন। দুনিয়ার আসক্তি, দুনিয়ার মহব্বত সমস্ত অনিষ্টের হলো মূল। সমস্ত অনিষ্টের হলো মূল। দুনিয়া লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। ওই টাকা পয়সা ওই দুনিয়াতে যদি আপনাকে আটকাইয়া রাখে, তাহলে এই টাকা পয়সা ধ্বংসের কারণ হয়ে যাবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। অতএব এগুলো হলো তাফাখুর, গর্ব প্রকাশের এবং নিজের আমিত্ব জাহির হওয়ার জন্য এই সম্পত্তি, টাকা পয়সা সবকিছু এটা। কিন্তু এগুলো সব একদিন ফেলে চলে যেতে হবে। যাহা কিছু অসত্য তাই নিয়ে হলো দৌড়াদৌড়ি। ধন সম্পত্তি অসত্য কিনা, ধ্বংসপ্রাপ্ত কিনা, ঘরবাড়ি অসত্য কিনা, জীবন অসত্য কিনা, মরণ সত্য কিনা। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শেদের সাহচর্য, নাই মানুষের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। এই যে শ্লোক, কথাটি, কবিতার অংশটা, এটিকে কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। অনেকে আমার বক্তব্য শুনে কেউ অনেক আগে জানে কি করলো, পরে জানে কি কয়। এরা জোড়া লাগাইতে পারে না। তো আমাদের কথাগুলি তো একটা কোরআন শরীফ আয়াত বলি, মানব জীবনে প্রয়োগ কথা বলি। প্রয়োগ আনতে গেলে এটি হলো কঠিন। কোরআন তেলাওয়াত করা এক জিনিস, আলাইহা নামাজের হুকুম সংসারে দিয়া সবাইরে নামাজ পড়ানো আলাদা আরেক জিনিস। নিজে যাকাত আদায় করে এক জিনিস। যাকাত আল্লাহ পাক হুকুম করেছেন, এই যাকাত সমাজে যাকাত আদায় করবেন, এই হুকুম সমাজে বাস্তব রূপ দেওয়া আলাদা আরেক জিনিস। আরেকজনকে হজ করানো আলাদা আরেক জিনিস। সমাজে হজের কথা বলা আলাদা আরেক জিনিস। ডাকাতি করবেন না, এ কথা সমাজে বাস্তব রূপ দেওয়া আলাদা আরেক জিনিস। রাষ্ট্রীয়ভাবে হজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কথা বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলে বলবেন, এটা আলাদা আরেক জিনিস। এটাকে বলা হয় হলো প্রয়োগ, অ্যাপ্লাইড প্রুফ। অ্যাপ্লাইড প্রুফ হলেই তো প্রমাণ। এগুলা এই ওয়াজ তো অনেকের একটু কঠিন কঠিন লাগারই স্বাভাবিক, ঠিক আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিসসা বলতাম, গজল করতাম, সুরে টান দিতাম, এই সে বিষাদ কি ওয়াজ করে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘটনা বলতাম। কত ঘটনা, কত কত কিচ্ছা কাহিনী আছে যা সত্য কোরআনুল কারীমের মধ্যে। একটা চেইন মেনটেন করে কথা বলা, এটা তো সহজ। কোরআন শরীফ আয়াতগুলা তার নিজের জীবনে বাস্তব রূপ দেওয়ার বয়ানটা এটা কঠিনই।
মানতেও কঠিন এটা। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। ম্যাডামের খবর কেমন? তার মানে তার স্ত্রী, তোমার ম্যাডাম ভালো আছে। স্যার কই যান? কই বুঝো না আমি এহরাম পড়ছি। ও স্যার হজে যান না? হজে যেতেছি। তুমি জানো না এই পর্যন্ত 3 বার হজ করছি আমি। 3 বার হজ করছে স্যারে, বড় নেতা 3 বার হজ করছে, 4র্থবার যাইতেছেন উনি উমরায়। 5 বার উমরা করে 3 বার হজ করে নেতা সাহেব আল্লাহর ঘর তওয়াফ করছে, মদিনা শরীফ জিয়ারত করছে, 1 ডজন তসবিহ কিনছে, 6টা জায়নামাজ কিনছে, আতর কিনছে মদিনাতুল মুনাওয়ারার থেকে। বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ফরজ, আর বেতের পড়ছে 6 ওয়াক্ত নামাজ পড়ছে, দান ধ্যান করছে। কিন্তু এই নেতা সাহেব যখন বক্তৃতার মঞ্চের টেবিলে যখন উঠে, তখন আর হজের কথা কয় না মানুষ, বুঝছেন কি না? তখন আর নামাজের কথা বলে না। এই শোনো, আমাকে নেতা মানছো তোমরা? মানছি তো স্যার, ভোটও দিচ্ছি, আপনার তো এমপিও। আজকে থেকে জিকির করবা, আজকে থেকে নামাজ পড়বা, হজ ফরজ হজ করো। আর এই লেনদেনের ক্ষেত্রে তোমরা যারা আছে, ঘুষ নিও না, সুদ দিও না, ব্যাংকের লোন নিও না, মিথ্যা সিল মাইরো না। নেতা সাহেবকে এই ওয়াজ করছে নাকি? যেরকম 6 বার যে হজ করে এলো, 6 বার হজ করছে নেতা। হজ করলেন, নামাজ পড়লেন, মসজিদে যায় নেতা সাহেব ঘড়ি ধরে। আমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে। নেতা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নেতার উচিত আকিমুস সালাত। অর্থ কি? নামাজ পড়া না নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক সূরা তাহার মধ্যে বলেছেন। উনি তো সূরা তাহাই পড়ে না। এটা অতএব নামাজ আদায় করা, সালাত আদায় করা এক জিনিস, আরে নামাজের দাওয়াত, মানুষকে দেওয়া তার বক্তৃতার মঞ্চে, আলাদা এক জিনিস। কথা ঠিক কিনা? নেতা সব সকালে কোরআন শরীফ তেলাওয়াত করে, বিকালে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে বলে বক্তৃতার মঞ্চে উঠছে। উনি বলো তাহাজ্জুদ পড়ে, নেতা সাহেব 80 রাকাত বলে তাহাজ্জুদ পড়ে। বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে নামাজের কথা করে বলছেন নি? এটা তো বলেন নাই। কাজে নিজে ইবাদত করে এক জিনিস, আর ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম, কোরআন সুন্নাহর বিধান সমাজের বুকে প্রতিষ্ঠা করা আলাদা এক জিনিস। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। নেক কাজগুলি অসৎ কাজগুলিকে মিটাইয়া দেবে। দানের হাত বাড়াইতে হবে। অনেক কিছু আছে যা পীরের দরবারে এটাকে আমলের মধ্যে আনার ট্রেনিং এর ব্যবস্থা পীরের দরবার। যেরকম মেসাক করা এক জিনিস, মেসাকের হাদিস বলে মেসাক শিখান আলাদা আরেক জিনিস। 78-79 সালে আমি লালবাগ পড়ছি। আমাদের সালাউদ্দিন শাহ হুজুর কাছে আমি রজুতুল আদব পড়ছি, ইমাম নুহুজাকে বলা হয়েছে লালবাগে। ওখানে যখন পড়ছি, কোন হুজুর তো আমাদেরকে 5 ওয়াক্ত মেসাক করবো এটা ওটা হ্যান তেন সুন্নতের উপরে এত জোর দেয় নাই। হাদিস শরীফ পড়াইছে, কোরআন শরীফ পড়াইছেন ওনারা। এই মাদ্রাসাগুলি এখন যে কওমি মাদ্রাসা আছে, তারপর আপনার এই আলিয়া মাদ্রাসা আছে, এখানে কি এই সুন্নতের উপরে আমল করার জন্য জোর দেয় নাকি? তারা তো পড়িয়েই যায়। বুখারী শরীফ পড়াইছে, মুসলিম শরীফ পড়াইছে, নাসাঈ শরীফ পড়াইছে, আমল করতেছে। কিন্তু এই টুকিটাকি এই আমলগুলি একমাত্র পীর মাসের বুজুর্গানে দিন তাদের দরবারে, তাদের খানকায়, তাদের মজলিসের মাধ্যমে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে 5 ওয়াক্ত মেসাক করে নামাজ পড়তে হবে, এই হুকুমটা বাংলাদেশের কোন শিক্ষা কেন্দ্রে দেওয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না, কওমিতে দেওয়া হয় না, আলিয়াতে দেওয়া হয় না। কেমনি শিখবে? এই আলিয়া মাদ্রাসাতে
ছিল আপনার হলো কি আইনুল ইলম। আইনুল ইলম আলিয়া মাদ্রাসায় ছিল, পাঠ্য পড়ছি আমরা, ঢাকা আলাইতে পড়ছি আইনুল ইলম, তাসাউফ চর্চা এখন আছে, আছে নাকি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখা আইনুল ইলম, এত বড় একজন মানুষ। জালালউদ্দিন সুয়ুতী, যার জীবনী ইউনিভার্সিটিতে পিএইচডি করা হয়, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, জালালউদ্দিন মহল্লী রহমতুল্লাহ, একজন শাগির, একজন উস্তাদ, তার লেখা আইনুল ইলম, জ্ঞানের ঝর্ণা। এটা আরবিটার অনুবাদ করা হয়েছে, এখানে আছে, আপনারা নিতে পারেন, সেটা এখানে আছে। এটা এই বইটা আমাকে সংগ্রহ করে দিলেন কন্ট্রোলার সাহেব, কই আসলে দেখেন। তখন উনি হলো মাদ্রাসা বোর্ডের হলো চেয়ারম্যান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আবার কন্ট্রোলার ছিলেন। ওনাকে দিয়ে ওই বইটা সংগ্রহ করে আমি টাইপ করে আমি আবার আনছি, শুকরিয়া আদায় করি। খালি ফল আর খাইলেন, ডালিম কিনা খাইলেন, তারপরে আম কিনা খাইলেন, আহা শুকরিয়া আদায় করি, কত সুন্দর আম। আর কোনো কিছুর মধ্যে শুকরিয়া আদায় নাই। ভালো একটা স্ত্রী পাইছেন, আপনারা না না খাওয়ায় খায় না, পুরা চাষা বাদগুলি হে খায়, আপনারা ভালো বাদগুলি দেয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো একটা ঘরে ভালো একটা স্ত্রী পেয়েছে আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তো আরো এই নিয়ামত বাড়াইয়ে দিত। তার মানে কি আরো খেদমত তারে আল্লাহ পাক বাড়াইয়ে দিত, আরো সুন্দর তারে বানিয়ে দিত, আরো সুস্থ তারে বানিয়ে দিত। আইসে যে আপনি পেট ভরে খাইলেন, আর সে খাইলে কি তার খোঁজটা নিলেন না? আপনি এটা ব্যাকতল মানুষ, ভালো একটা ছেলে পাইছেন, বদ্ধ সভ্য, শুকরিয়া আদায় করবেন না? তাহলে ভালো একটা সন্তান দিছে, এই শুকরিয়া আদায়ের জন্য হাদিস পড়তে হবে, যেরকম ঠিক কিনা? আবদিনা কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতা'দ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক নিয়ামতে ভরপুর করেছে, ঘরের স্ত্রী শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের স্ত্রীকে বলবেন তোমার জন্য শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক কত ভালো একজন নেককার হাসিনা স্ত্রী আমাকে দিছে। তা তো সারাদিন খেলে স্যাঙ্গানি তলে আছে, তালি আছে, হে ভাত রান্ধা হয়েছে, আরো অল্প একটুখানি, হ্যাঁ বসে বসে কি করছো, গপ্প করছো, মোবাইল টিপাইছো, ওখানে ভাত রান্ধা হয় নাই, ইডা ওটা হ্যান তার সার দিয়ে একদম ধুইছিলে, দুই দিন অসুবিধা নেই, এই উড়া ভুল ইডা ভুল অমুকটা তমুকটা। তুমি 3 দিন তরকারি রান্ধা খাও, মাতবর পারো নাকি? এই মাতবর ডাল রান্ধা পারো? তা তো পারি না। মাছ কোটা পারো? তা তো পারি না। তুমি পারো কি? তুমি খালি বউরে খালি গুতা বের করো, খালি মাতবার পারো, অমুকটা তমুকটা এটা ওটা হ্যান। কি কর বাঙালি হাসির গল্পটা বই আছে, এটা এনে দেন গে একলাই আসবানে। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা মুসলমানের হাসি আরেকটা বই আছে, ওইটা আপনি বইরেন আর ওইটা হেরে দেন গা, দুইজনে হাসাহাসি শুরু হয়ে যাবো। তো শুকরিয়া আদায় করি মাঝে বোর্ডের কন্ট্রোলার সাহেবের জন্য, একদম হিতাকাঙ্ক্ষী, প্রত্যেকটা কাজে আমাকে খুব সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। এই বই উনি আমার সংগ্রহ করে দিয়েছেন, আমি সেটা লিখছি আলহামদুলিল্লাহ। শুধু খুলনা আলিয়া মালাদা আছে, আমাদের ইদ্রিস ভাই বোধহয় খুলনা আলিয়াতে এখন মুহাদ্দিস, আমরা একই সাথে ধামতি আলিয়াতে পড়ছি। তাই কিছু হোক, আর ওনার মাধ্যমে এই মানিকগঞ্জ দরবারে সবচেয়ে আলেম ওলামা বেশি আসছে। আমাদের বিলটা কামাল মাদ্রাসার প্রিন্সিপাল গিয়াসউদ্দিন সাহেব, উনি আনসার দরবার, তারপর আমাদের হেড মুহাদ্দিস সাহেব ঢাকা আলিয়ার প্রিন্সিপাল সাহেব ডক্টর আব্দুল সাহেব, ওনার মাধ্যমে আসছেন। যে আমাদের কুশবর আলিয়া মাদ্রাসা যেখানে মৌলানা আব্দুল শুকুর সাহেব, কুশবর আলিয়া মাদ্রাসা আমি পড়ছি, আব্দুল শুকুর সাহেব আসছেন, ওনার উছিলা করে আসছেন।
অনেক আমাদের ওনারও ছিল, অনেক তরিকতের কাজ হতো। আলহামদুলিল্লাহ। বসেন 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 বসেন। এরপর কোনো অসুখ বিসুখ কিছু কন্ট্রোল হবেন না, কানে কিছু গেলে উনি সাথে সাথে ওষুধ কিনে না, উনি হাজির। আমার দাঁতে একটু ব্যথা করতেছিল, কালে বায়োডিন আইনে আবার হাজির। সেই ঢাকার থেকে আবার ওষুধ কিনে আইনে আবার আমার পৌঁছে দিচ্ছে শুভ হোমিও হল থেকে। আমি আবার হোমিও ওষুধের বেশি, ভরসা বেশি আমার। হোমিও ওষুধ হলো প্রপার ট্রিটমেন্টের চিকিৎসা হলো হোমিও ওষুধ। সাথে সাথে মানুষের ধৈর্য কম তো, বিষ ব্যথাছে, কই সিনে মরতেছি, হোমিও ওষুধ আনি, কথাও তোমার হোমিও ওষুধ, ও ডাক্তার কাছে অ্যালোপ্যাথিক নিয়ে উনি আনি রিজার্ভেক্স, ইটোরেক্স, এরপরে হাইপেনেসার, বিভিন্ন প্রকার আপনার বিষ ব্যথার ওষুধ আইনা দেওয়া দেয়, ভোল্টালিন এসার, আর কত ওষুধ আছে, সার্বেনেফ্লক্স। একটা ওষুধ খেলে 10 মিনিটের মধ্যে ব্যথা শেষ, তাই না? হোমিও ব্যথা সারতে লাগবে বলে সকালে খাইবেন, পরের দিন সকালে ব্যথা সারবো। আস্তে কাম ভালো না তাড়াতাড়ি কাম ভালো? আর তা নিয়ে বলো উজলা। আমরা আরবিতে একটা মাকালা পড়ছিলাম আর কি, ধীরের সাথে আল্লাহ থাকে, আস্তে আর তাড়াতাড়ির সাথে আল্লাহ থাকে না, এটা মনে রেখে দিও। আর মানুষ খুব ব্যস্ত প্রবণ, আজুলা মানে ব্যস্ত প্রবণ, খুব তাড়াতাড়ি যে কোনো কাজ। আল্লাহ তুমি বলে কি কি দিবে, তো ও হলো দেরি, কে কয় বছর হইয়া গেল, আল্লাহ তাড়াতাড়ি করতেছ। আমার রহমত আসতে দেরি, আমার গজব আসতেও দেরি। যদি রহমত তাড়াতাড়ি চাও, গজব করলে তাড়াতাড়ি আইব। কয় 3 বছর ধরে জিগির করছি, কিছু পাইলাম না, চোখ বন্ধ করে থাকি, মাঝে মাঝে হইসার পোল দেখি, এই হলো অবস্থা। যাই কিছু হোক, এখন কি কথা বলতেছিলাম, আলিয়া মাদ্রাসায় কি আইন আছে? দন্তান্ন আকার রস্যই কি হয়? নাই। নাই যেহেতু তাসাউফ, ছেলেরা জানবে কেমনে? কথা ঠিক কিনা? তাসাউফ না জানবে কেমনে? বায়াতের কথাই তো পারে না তারা। ওই হাদিসে একবার দেওয়ার বায়াতের আয়াত পড়ছে, সমেত মুক্ত বুখারী শরীফ কিতাব বললো ইমানের মধ্যে আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় কয়েকটা পয়রা দিছে আর কি। প্রয়োগ তো শিখে নেয় মাদ্রাসার ছাত্ররা। এদের মাদ্রাসা থেকে বের হয়ে সুন্নত আদায় তাদের হচ্ছে না। মাদ্রাসায় এলেম হচ্ছে, এলেমের প্রয়োগ হচ্ছে না। কথা ঠিক কিনা? ইউনিভার্সিটি শিক্ষা কেন্দ্রে শিক্ষা হচ্ছে, তার প্রয়োগ হচ্ছে না। এরপরও ইউনিভার্সিটি একটা ছেলে যখন বের হয়ে আসে, কত অসুখ বিসুখ নিয়ে বের হয়ে আসে, তার টিজি বাইরে গেছে, হার্টের মধ্যে সমস্যা হয়েছে। কারণ কি? ওই যে হলে যায় খালি আর ডাইল না, ভাত খায় মুসুর ডাল দিয়ে। ছোলার ডাল কি দেয় ইউনিভার্সিটিতে? না মুসুরের ডাল দেয়। আমি তো হলে থাইকে আছি, নিচে নামছি নিজাম ভাইয়ের সাথে, ওই ডাইনিং হলে খামো আর কি। ওখানে এত বড় গামলা, প্রথম দিন তো গামলার নিচে ডাল, তা আমি মনে করছি হাত ধুয়ে মনে এনে ঠয়। এই হাত দিয়া গেছি, নিজাম আমাকে তো পানি ছুঁয়ে এটা কেমনি খালি পানি। সুবহানাল্লাহ। এগুলো খাই ছাত্ররা অ্যাকশন। বাবা ডাইলের তো সাংঘাতিক পাওয়ার, খায় পাতলা ডাইল, অ্যাকশন তো সাংঘাতিক দেওয়া যায়। আমি জসিমউদ্দিন হলে ছিলাম 211 নম্বর রুমে, ফার্স্ট ইয়ার 85-86-এ। রাত তখন 1:30-1টার মতো বাজে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভাঙলো কারণ কি? দেখলাম যে প্রথম একটা ওই ককটেল বলে না, ডানোর ডিবের মধ্যে কি জানি করে এমন বিকট এক শব্দ হয়েছে, ফাল দেখো তুইটা গেছে। সাথে আসলাম বাইরের শব্দ লুকিয়ে,
চুপ করে থাকেন, পরেরটা দেখতে পারবেন। একটা শব্দ হওয়ার পরে সবাই মিলে একটা স্লোগান দিছে, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা একটা সভা, কি অ্যাকশন আল্লাহ জানে। তারপর স্লোগান শুরু হয়ে গেলে অ্যাকশন কি তা এরকম না। এই হলো তাহলে ইউনিভার্সিটির ছাত্ররা সুস্থ, সুস্থ না অসুস্থ? জ্ঞানে অসুস্থ, শারীরিক অসুস্থ। জ্ঞানে অসুস্থ কেমনে? If you teach your children the 3 arts of reading, writing and arithmetic, then you leave the 4th art of religion, then you will get the 5th art of rascality. কথা ঠিক কিনা বল? বাংলা অঙ্ক সব শিক্ষা দিলেন, ইসলাম শিক্ষা দিলেন না। পঞ্চম একটা আর লাভ করবে, যত দুষ্টামি ফাইজলামি যা খুন খারাপি সব তারা শিখবে, এগুলোই তারা শিখবে। যেহেতু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৌরাণিক জীবন ব্যবস্থা, হাদিস শরীফের আলোর কথা, এটা তো শিক্ষা দেওয়া হয় না। এইটা শিক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে পাশ করার পরে কমপক্ষে 3 মাসের একটা ট্রেনিং দিতে হবে, যদি সে মুসলমান হয়ে থাকে। এই শিক্ষার মধ্যে থাকবে ধর্মীয় শিক্ষা, কোরআনিক শিক্ষা, হাদিস শরীফের শিক্ষা এবং সুস্থতার শিক্ষা। সুবহানাল্লাহ। তবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। এটা তবেই সম্ভব যেই ছেলেটা তো শিক্ষা নিয়ে বের হয়েছে এবং সে ফিট এবং সে সমাজকে কিছু দিতে পারে। নিজেই অসুস্থ, সমাজকে দিব কি? ওর জ্ঞানে অসুস্থ, ওর শারীরিক অসুস্থ। শারীরিক সুস্থতার জন্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে একটা ডক্টর দেওয়া উচিত, তারা নাকি শরীর সুস্থতা শিখতে যেন পারে। অত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা তো মানুষকে জ্ঞান দিবে, জ্ঞানের চর্চা, জ্ঞান আসে কোন জায়গা থেকে তাই তো সে জানে না। জ্ঞান দিবে কি তারা? তারা জ্ঞান তারা কি দিবে? তারা যদি ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা, শারীরিক সুস্থতার শিক্ষা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমএ পাস করার পরে এমএ পাসের সার্টিফিকেট দিবেন না ইউনিভার্সিটি অথরিটি। 3 মাসের ট্রেনিং হবে, হলে এই ছেলেটা সুস্থ হয়ে, জ্ঞানের সুস্থ, শারীরিক সুস্থ হয়ে পিতামাতার কাছে ফিরে যেতে পারবে। সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতার টিচার সে শিখাবে কি কি খাবেন, কি কি খাইছেন, কতটুকু ক্ষতি হয়েছে, কি কি ওষুধ প্রয়োগ করবেন, এবার ছেলেটা সুস্থ হবে। আর জ্ঞান ভালো দেওয়ার জন্য একজন মুফাসসির কোরআন, একজন শাইখুল হাদিস, একজন আলেম ব্যক্তি 3 মাসের ওই ইউনিভার্সিটিতে একটা ট্রেনিং হবে, আলাদা ঘরেই থাকবে, স্পেশাল ট্রেনিং হবে। কোরআন শরীফ পড়বে, হাদিস শরীফ পড়বে, জ্ঞানের তার কলমের মধ্যে সেই জ্ঞান আসবে। এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভদ্র, এই ছেলেটা সভ্য হইয়া ইউনিভার্সিটিতে বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সরকার এক্সট্রা বাজেট যদি রাখতে হয়, বাজেট রাখবে, বাজেট রাখবে সরকার। সমস্যা কি? অসুবিধার কি আছে? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা বলবেন না আমি কোনো পার্টি করি না। লালবাগ মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়, যারা বের হয় তারা কি এই রিভলভার দিয়া, এই চাইনিজ কুড়াল দিয়ে কেউ কুবাইয়া কি মারছে? জোরে কোন? তারা কি মারছে? খুন করছে? তাহলে খুন কে করে? পত্রিকার মধ্যে দেখলাম 2 জন ছেলে, এই মিরপুরি একটা লোক, এই বসেন 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 বসেন, একটা লোকরে জমিজিরা সংক্রান্ত তর্ক বিতর্কে চাইনিজ কুড়াল দেয়া কুবাইয়া তার গলার এখান থেকে নামিয়ে ফেলাইছে। খোঁজ করে দেখেন কোন মাদ্রাসার ছাত্র না আসে। মাদ্রাসার ছাত্র হোক আলিয়া হোক কওমি মাদ্রাসা, ইলম শিখছে, ইলম তাকে পাহারা দিছে। তার মানে সে কাউকে খুন করবে না, বড় জোর একটা তর্ক করতে পারে, একটু হাতাহাতি হইতে পারে। একটা মানুষকে খুন করা, ছুরিতে জব করা অনেক বিশাল ব্যাপার। এটা অন্তত বড় ধরনের খুনটা সে করবে না। একটা বাসের মধ্যে আগুন দেয়, সে মানুষগুলোকে মারবে না, কথা বলতে পারে, ফতোয়া দিতে পারে সে। আর যাদের মধ্যে এই জ্ঞান, এই ধর্মীয় অনুভূতি নাই, তারা সব কিছু করতে পারে। যাদের কলমের মধ্যে তার নামাজ নাই, জিকির নাই, আল্লাহ নাই, কোরআন নাই, হাদিস শরীফ নাই, আছে অন্ধকার। অন্ধকার মানে সব কিছু সে করতে পারে।
অতএব কলবের মধ্যে, অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আরে তাদের অন্তরের মধ্যে আছে রূপ। রূপ কি? মারবেন, খুন করবেন, হিংসা, বিদ্বেষ সব হলো কলবের অন্তরে হলো রূপ। এই রোগের চিকিৎসা করবেন না। রোগের চিকিৎসা না করলে, ট্যাবলেট না দিলে রোগ আরো বেড়ে যাবে। পেটে ব্যথা হয়েছে, যদি ভিসারেল যান, অ্যালজিন অথবা ঠান্ডা পানি বা যাই কিছু হোক, একটা কিছু যদি না খান, পেটের ব্যথা কি কমবে? আরো বাড়বে। মাইগ্রেনের ব্যথায় অস্থির হয়ে গেছেন, বমি করছেন, ওষুধ খাইবেন না, ইনডেভার খাইবেন না, প্রোপানল খাইবেন না, মাইগ্রেন খাইবেন না, অথবা নিউরোবি খান, অথবা যে কোনো একটা কিছু করেন না, বসে থাকবেন। তাহলে পরে মাইগ্রেনের ব্যথা হয়েছে, মাইগ্রেনিল খান। পেটে ব্যথায় ভমিটিং হচ্ছে, অ্যালজিন খান অথবা ডম্পিরিডন গ্রুপের কিছু খান। হার্টের ব্যথা হয়েছে, মনোকাট, নিডোকাট খান, একটা কিছু করেন। নিউট্রিমিন এসআর স্প্রে দেন, একটা কিছু করেন, আপনি অক্সিজেন দেন, সাবিটর খান, সরবিটেট আপনি জিব্বার মধ্যে নেন, একটা কিছু করবেন। তো আপনি হাড়ের ব্যথা হয়েছে, আপনি শুয়ে থাকবেন, ব্যথায় ব্যথা আপনি মরে যাবেন, কথা ঠিক কিনা? হাড়ের ব্যথা হলে যদি ওষুধ আছে, মাথা ব্যথার যদি ট্যাবলেট আছে, পেটের ব্যথা হলে ট্যাবলেট যদি আছে, আপনার দেহের মধ্যে কলব আছে, ওইটার মধ্যে যে এত রোগ আছে, ওইটার ট্যাবলেট খাইবেন না। ওইটার ট্যাবলেট কি? আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, কথা ঠিক না? এই বক্তা ইউটিউবের মধ্যে খালি বক্তৃতা দিতেছে, ও আর গ্রামে গঞ্জে দিতে পারবো না, কথা খেয়াল করছি না? অন্তত মানিকগঞ্জে সে তো দিয়ে পারবো না, ওর এক দাবার দিব ইনশাআল্লাহ, কথা ঠিক আছে? ওই ইউটিউবের ওই বক্তা মানিকগঞ্জ এসে যদি কয় যে আল্লাহ আল্লাহ জিকির বেদাত, আমার টেলিফোন পাওয়ার সাথে সাথে মিছিল করে করা ওই মঞ্চে যাইতে হবে। রাজ্য আছে মানুষ যখন গুনাহ অপরাধ পাপাচারের মধ্যে, তখন আল্লাহ আল্লাহ জিকির করল বেদাত। পরে কেরাতে শিখাইছে। হ্যাঁ, ও হাটহাজারী মাদ্রাসার বড় বড় ওলামা একরাম, শাইখুল হাদিস যিনারা আছেন, তারা কি বক্তব্য দিছে? লালবাগের হুজুর তারা কি বক্তব্য দিছে? পটিয়ার মাদ্রাসার, জিরি মাদ্রাসার বড় বড় হুজুর তারা কি বক্তব্য দিছে? আরো কত বড় বড় মাদ্রাসা তারা কি বক্তব্য দিছে? এ বক্তব্য দিছে খুঁড়ছে একজন, ওর কোনো দাবি নেই, ঘাটে পাতের মলিগুলা আউটডেটেড, কথা খেয়াল করছেন? এগুলো হলো সমাজ একটা মারামারি বাজারের জন্য সুপরিকল্পিত ভাবে ও বিদেশি থেকে টাকা পায়, ও বিদেশির এজেন্ট, কথা খেয়াল করছেন? এদের দাড়ি এবং টুপির মধ্যে অনেক কিছু আছে, ভিতরে ঢোকাই না অনেক কিছু আছে। আমাদেরকে শিরক বেদাত শিখায়, আমাদের নিয়ে কিছুই লেখাপড়া করি না। ও হাতে শিরক করেন, সব সাফ কলা করে কিনে নিয়ে গেছে, যত শিরক বেদাত ওই খালি জানে খালি। এই আমি আপনাদের খেদমত আরজ করতেছি, যত জিকির পারেন আল্লাহ আল্লাহ, ইউটিউবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে ফেসবুকে দিয়ে দেন, সব সারা পৃথিবী। ওরা বেদাত কইতে থাক, আমরা জিকির করতে থাকি। দেখি কেরা পারে, বেদাত কোন নালারা পারে না জিকির করেন নালারা পারে। আর আল্লাহ পাক যদি সুস্থ অবস্থায় আমাকে আপনাদেরকে যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ তাআলা গোটা বাংলার জমিনের বুকে আনাসে কানাসে এই জিকিরের প্রচন্ড গতি চলবে। আমার সাথে একাত্মতা হইয়া আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, কোরআন হাদিস শরীফের এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়াই দিতে হবে। জজবানিয়া রাজি আছে?
এই জজবাকে বাড়ি বন্ধ যাইব নাকি আরিসে ফেরিঘাটে গেলেই শেষ? হ্যাঁ, যতদিন পর্যন্ত এই জীবন আছে এই জজবা আছে। মিনাল মাহদে ইলাল লাহদে, একবারে দুলনা থেকে কবর পর্যন্ত। সুবহানাল্লাহ। নিঃশ্বাস যতদিন চলে এই জিকির ততদিন চলবে, এই চোখের জ্যোতি যতদিন চলবে আল্লাহ এই জিকির ততদিন চলবে। অতএব এই জীবন, এই চোখ, এই নাক, এই কান সব কিছুর মালিক পৃথিবীর কেউ না, আল্লাহ একমাত্র। তুমি হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। তুমি উত্তম সাহায্যদাতা, উত্তম অভিভাবক। যেরকম সুবহানাল্লাহ। এবং তোমাকে মানিয়ে তোমার কুদরতি পায়ে সিজদা অবনত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই গতি নিয়ে বায়াত হয়ে আত্মার মধ্যে শক্তি আনার জন্য চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে সকাল বিকাল জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় এবং সুন্নতগুলি পালন করে আল্লাহর দিকে রুজু হইতে হবে। রাজি আছেন? হাত নামান। এজন্য শুকরিয়া আদায় করি আপনাদের জন্য আল্লাহর কাছে। কি শুকরিয়া আদায় করি? আল্লাহ ভালো ভালো অনেক মানুষ আমি পাইছি আমার বন্ধু। মানুষে বলে তারা আমার মুরিদ, আমি আপনাদেরকে বন্ধু বলে মানি। ভালোবাসার বন্ধু, আমাকে কাছে আসেন, একটা সাহস দেন, তারপরে দরবারে অনেক কাজ বলি, আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনার আমার বন্ধু না? এমন মানুষ আছে, একজন এক প্রোগ্রামে গেলাম, এই 7-8 বছর বইরা আমার জন্য কিছু কিছু টাকা জমা দিচ্ছে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা। আমি এত কষ্ট করে জমাইছি, এগুলো আপনি রাখেন, আপনি নেন, দেওয়াইতে পারলাম না। তাহলে পরে সে আমার জন্য রাখছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তারা 10 গুণ বাড়ায় দাও। আরেক জায়গায় গেছিলাম প্রোগ্রামে, উনি অনেক বছর করে আস্তে আস্তে 10,000 টাকা জমাইছে, আমারও বাড়িতে নিয়ে সেটা দিব। এই পরে দিছে, কিভাবে দিল ওইটা আবার বলছে যে আমি ফুটপাতেই কাজ করি, কিছু কিছু করে জমাইছি, আমার শাইখ বাড়িতে আসলে আমি তারে এটা দিব। এটা ওনার মনের খুব আবেগ, আমি তো ওটা নিতে পারি না। কথা শোনার পরে আমি নেই তাকে দিছি, উল্টা আমি আরো টাকা তারে দিছি, কোনোভাবে দিতেই পারলাম না। এনে কান্দা কেটে মহিলা যায় অবস্থা। পরে শেষে গ্রহণ করছে, কি করে বা। আর যে প্রোগ্রাম করছি তারে 20,000 দিছি, আর যে প্রোগ্রাম করছি হেনে 50,000 দিছি। এগুলো তো বলা উচিত না, বলি না, এটা গোপনীয় ব্যাপার। এরকম আছে 2,000 3,000 5,000 টুকটাক দেই, কিন্তু আমার দেওয়ার যে গতিটা আপনাদের দেওয়ার গতি আরো বেশি। আলহামদুলিল্লাহ। এই গতি বানাইলো কে? শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করি। কেন? আপনারা ভদ্র, আপনারা সভ্য, আপনারা আল্লাহর আশিক, রাসূলের পাগল এবং আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় টুপি দেন, জিকির আজকার করেন, জীবনের অনেক পরিবর্তন আসছে। ধৈর্যশীল আপনারা। তা না হলে পরে দিনকে দিন, রাতকে রাত বৃষ্টি হয়, মানুষ বসে থাকে কেমনে করে? কোন মাহফিলে মানুষ বৃষ্টি হলে বই থাকে? মানিকগঞ্জের মাহফিলে বৃষ্টি হয়, কে দেয়? বই সেই থাকে, কেউ কোনো সমালোচনাও করে না। 1 তারিখে দোয়ার মাহফিলে খাওয়ার ব্যবস্থা করা হলো, খাবার দিতে দিতে রাত বেজে 1টা থেকে বসে রয়েছে রাত 2টা মতো, মানুষ বই যেই রয়েছে। পরে কিছু খাবার আবার পুড়ে গেছে, যারা যারা পারছে খাইছে আর পারে নাই, কিন্তু কারোর মুখে কোনো সমালোচনা নাই, কিছুই নাই। এটা হলো ভদ্র না হইলে এটা কি সম্ভব? 1 ঘন্টা বসে থাকে খাইবার জন্য, আবার তো আবার কিছু পুড়ে গেছে, খাইতেও পারলো না, কেউ সমালোচনা করছে? কেউ পাইছে, কেউ পায় না, কেউ আলোচনা করছে? শুনছেন কোনোদিন? আমি বাসা ভাবলাম যে মানুষ ভদ্র হইলে মানুষ জান্নাতে যাবে। ভদ্র মানুষ সরল হয়, আর আহলুল জান্নাতে বলুহুম, সরল মানুষ জান্নাতি হয়। যেরকম সুবহানাল্লাহ। বেয়াদব মাহরুমে গাশত আজ ফজলে রব। বেয়াদব কিন্তু আল্লাহর রহমত থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। খুব সাবধান,
কাজে নিজের রাগ প্রশমিত করতে হবে। আর রাগের মাথায় শয়তান চলে, আনন্দের মাথায় শয়তান চলে। কথা ঠিক কিনা? অতি আনন্দ না, অতি রাগও ভালো না। যে রাগের কন্ট্রোলিং নাই ওই রাগ হলো খারাপ। আর যে আনন্দের কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন আনন্দ, সাবধান, ওইটার মধ্যে নিরানন্দের কারণ কিন্তু ঘটতে পারে। এগুলো আমি শিখছি আব্বার কাছ থেকে। মানুষ কয় পীরের রাত ধরে কে? পীরের রাত ধরে কি ঝাঁকি মারবার লিগে? পীরের রাত ধরা মানে একটা বিজ্ঞ মানুষের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা। এগুলো তো আমরা শাইখের কাছ থেকে শিখছি। পত্রিকায় পড়েন নাই আপনারা যে আশুলিয়াতে নৌকায় কয় বন্ধু বেড়ে বেড়ে যাইয়া, এক বন্ধু দুই বন্ধু পানিতে তলাইয়া মরছে? পড়েন নাই পত্রিকায়? আপনি কি পত্রিকা পড়েন না? না, এই শোনেন নাই মাধবকুণ্ড জলপ্রপাত কোন জায়গা জানি? এটা সিলেট মাধবকুণ্ড জলপ্রপাত। এই গুনাহগার গেছিল সেখানে, দেখাইছি জলপ্রপাত কি, বইয়ে পড়ছি ছোটকালে, দেখি তো নাই, একবারই গেছিলাম। সেই মাধবকুণ্ড জলপ্রপাত আমি দেখেছি। এই বিরাট জায়গা, পানি পড়তে কত যে গহীন আল্লাহ জানে সেটা। পানিতে তো আমি নামি নাই, ওর তো 5 হাত দূরে আসছিলাম। মেলা মানুষ নিজে সমানে নেমে নেওয়া গোসল করতেছে, আমাকে তোমরা করো গা। কক্সবাজার গেছি কয়েকবার, জুতা বেঁধে হাঁটছি, পানির মধ্যে আমি নাই। যেখানে পানি আছে সেখানে আমি নাই। কেন? আব্বা একদিন বলছিলেন যে পানির মধ্যে কিছু থাকে বিশ্বাস করো, যা তুমি দেখো না। পীরও খালি না, জঙ্গলও খালি না, পানিও খালি না, মনে রেখে দিও। এগুলো আমার পিতা উপদেশ দিছে আমারে। আমার একটা বই লিখতেছি চলার সাথী, এই বইটার মধ্যে এগুলো আমরা উল্লেখ করছি, আপনি পাবেন। পীরও খালি না মানে কি? তাহলে একজন লোক যদি এরকম জ্বর থাকে, এত বড় মুস থাকে, মুস একজনে ধরে ডাইল দা ভাত খায়, অথবা দাঁতের মধ্যে হিদলা পড়ে গেছে, চুরোট টানতে টানতে, গাঁজা টানতে টানতে, এরকম লোকও যদি হয় একজন পিসাব, তার পিছনে 200 লোক ঘুরি। কথা ঠিক কিনা? ওই যে মিরপুরে আমি একজনের দেখছি, সালা পিন্দা ঘুরতেছে, তার পিছনে 300 মানুষ ঘুরতেছে। তাই না? তাই তার কি খারাপ করবেন? তার কি আপনি লাঠি পিঠা করবেন? হেও তো মনে হয় যে একজন পিসাব, তাই না? এরকম মেলাই পিসাব আছে, আপনি তারা খারাপ বলেন কেন? কিছু গুণ আছে যা আপনার মধ্যে নাই। আপনি তার সমালোচনা না করে আপনি তার গুণটাকে নিয়ে নেন, আপনি তো আপনার কাজ হয়ে যায়। আপনার তো মধু সংগ্রহ করার কথা, তো মধু সংগ্রহ করতে গেলে কত জায়গায় আপনাকে যাইতে হবে। আপনি সংগ্রহ করেন মধু, আপনি হ্যাঁ মুজ বড় রাখছে কিনা, চুল বড় কিনা, সিমটা হাতে কে, আবার সিগারেট খাই কে, কেমন ধরনের ফির, আপনার এই সমালোচনা কে করতে বলছে? আপনি দেখেন তার ভিতরে কোনো গুণ আছে কিনা। এ কথা কি মনে থাকবে? আমি যেমনে সৈনিক বানাবো হেমনে সৈনিক হবেন, এটার নাম পীর মুরিদি। নিজের গতিতে চালার নাম পীর মুরিদি না। সমালোচনা করবেন না, যদি কোনো গুণ থাকে সেটা আপনি সংগ্রহ করবেন। তার কাছে বসার দরকার নাই, তার কাছে মুড়ি দেওয়ার ঠেকা নাই, যেহেতু নামাজ পড়ে না মুড়ি দেবেন কেন? এই কিন্তু তার সমালোচনা করারও কোনো দরকার নাই। কোনো গুণ যদি থাকে নিবেন, তাহলে পীরও খালি না, জঙ্গলও খালি না, পানিও খালি না। পত্রিকায় দেখেন পানিও খালি না। আমি পত্রিকার মধ্যে পড়ছি, বিদেশে আমেরিকাতে ওই পানি আসছে, জোয়ারের পানি লেকের মধ্যে আসছে, এক জায়গায় গর্ত ছিল, ওখানে তো অনেক পানি ছিল, সেখানে কুমিরাটা এসে পড়িয়ে আসছিল। একজনে টোলাবান না, সেখানে গোসল করতে গেছে, কুমিরে তার বাচ্চাটাকে থাপাতে নিয়ে গেছে, নিয়ে যায় গিলে ফেলছে। পরে সেখানে সে একজন, ওদিকে তার ছিল, লোকজন ডাক ডুক দেয়া, আবার সেটা আনছে, বন্দুক আনছে, আইনায় সেই কুমির মারছে, মাইরা পেট ফাইরা তার বাচ্চারে বাইর করছে। তাহলে পানিও খালি না, জঙ্গলও খালি না। জোয়ারের মধ্যে আসছিল, ওইটুকুর মধ্যে কুমির পলে আসে, যাইতে পারে নাই।
যে গোসল করতে গেছে তাই অমনে ধরছে। আপনার এই যে যমুনার স্তরের এখানে একটা ঘটনা ঘটছে, গিরা পানির থেকে একটা লোকরে নিচের থেকে তলিয়ে নিয়ে গেছে, আর পাওয়াই যায় নাই। কেমন হলো এটা? জঙ্গলও খালি না। পত্রিকার মধ্যে দেখেন, পাইছি আমি, সুন্দরবনের কাছে যাদের বাড়িঘর, বাঘ অনেক সময় খাবার পানে ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ লোকালয়ে চলে আসে, বাঘটার দেহটাকে এমন ভাবে গোপন করতে পারে আপনি দেখবেনই না তাকে। ছোট্ট একটা ঝুপের মধ্যে চুপ করে এরকম লম্বা শুয়ে থাকে, সেরকম শুয়ে ছিল। বাড়ি থেকে লোক বাড়িছে, ফট করে দাঁড়িয়ে বাঘ তারা ধরে নিয়ে গেছে। তাহলে জঙ্গলও খালি না, পানিও খালি না, পীরও খালি না। পাইছেন? তো মুজার বড় হে যদি পীর হয়ে থাকে, নামাজ কালাম পড়ে না, কথা ঠিক, তার মধ্যে কোনো গুণ তো আছে। কি গুণ আছে? সকালে খাইছে, সারাদিন হয়তো খায় নাই, সন্ধ্যার পর একবার খাইছে, একটা গুণ তার আছে, খাওয়ার জন্য আহত করে নাই। আপনি হুজুর খাওয়ার দ্বারা আহত করেন কেন? এই খাওয়ার টাইম হয়ে গেছে, এখনো খাইবার দিল না, এরকম মানুষ আমার মনে করছে। হ্যাঁ, বিকাল 4টা করে এগোলো, তোমাদের এখানে ওয়াজ করার জন্য আসছি, কি মনে করছো তোমরা আমাকে কোনো দাম দিলে না? হ্যাঁ, আমি কি কিছু না, খেতে লাগছে আমার বিষয় বৃত্তান্ত। আপনি হুজুর এত চেতেন কেন? আপনার কি হয়েছে? আপনি খালি ফতোয়া দিয়ে পারেন, এরকম উস্তাদ আপনি। এটা শোনেন, তাহলে ওই সালাফিন দিনে ওই বিশ্বাস, ও সারাদিন খালিকে না খেলো, ওর কোনো হিসাব নাই, খায় কিছু খাইলো, একটা পাউরুটি খেলো, একটা রুটি খেলো, ওইভাবে ওর চলে যায়। ওর নামে তো কেস নাই। আপনার তো ভালো না, আপনার নামে কেস কেন? আপনার নামে কেস কেন? ও চুপচাপ থাকি দেন, ধ্যান খেলে সাধনা করে, কোরআন সুন্নাহর বাইরেও করতে পারে, সেটা জানি না আমি, কিন্তু গুণতি কিছু আছে, তালাশ করলে কিছু গুণ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? তাহলে পীরও খালি না, মনে রাখিস, জঙ্গলও খালি না। আর একটা পীর যদি অবৈধ যদিও, তাও কিছু জাদু মন্ত্র কিছু একটা শিখছে, কিছু একটা পারে, কম পক্ষে 7 দিন তো তুই অসুস্থ থাকবি, হে কাম তোরা হাইরা দিব, বুঝিস? কথা ঠিক কিরকম? আরে কোরআন শোনার বাইরে, আরে টুটকা জাদু মাদু যা কিছু আছে, এটা কোরআন শোনার বাইরে। তুই ও তো কোরআন শোনার তো জ্ঞানী নেই, তুই মানি নাই, কথা ঠিক আছে কিনা? খারাপ হলেও তো কিছু আছে পিসাবের ভিত্তি, আছে কিনা কন? তারা তো কাইজা বাজার ঠেকাটা কি আছে তোমার সাথে? এত ফকির এরা কি জানে? তার সাথে কাইজা বাজারে তোমার দরকার কি আছে? তার ভিতরে কিছু ভালো থাকলে সেটা গ্রহণ করো, আর নিজে যে অনেক কিছু পারো এটা বড়াই করে না। তোমার যাই বাদল, হাই রে, তোর পিছের বল দিয়া পারো না, ওর সে সূরা কেরাত কর। তুমি কি দাউদ আলাইহিস সালামের বেশি সূরা কেরাত পারো না? তুমি যিনি কোরআন নাযিল করছে তার থেকে বেশি কেরাত তুমি পারো, রাসূল থেকে কেরাত বেশি পারো তুমি। তাহলে কিসের এতে কেরাতের বড়াই করো? কে হাদিসির করো তুমি? তুমি আল্লামা ইবনে হাজার আসকালানী রহমত হাফেজে দুনিয়া, তার মতো তো তুমি হইতে পারো নাই। তাহলে এত কি বড়াই তুমি করো? তুমি এত বড়াই করো, তুমি বহ আমার লগে, এই বহ আমার লগে বহ, আমি তো মানুষই না, তুই আমার লগে বই আগে। কতটা ওষুধের নাম কই আর এমন ওষুধের নাম কম, তোর বাপ দাদার 14 গোষ্ঠী তালাশ করে পাবি না। এই চালা ডিকেস দেমিয়ানা দা পিল, এই বাড়ি কর দা, তুই তো আমার লগে পারবি না। এত বলো পারো, এত বলো জ্ঞান বুদ্ধি তোমার মেলায় কিছু, তোমার অনেক কিছু, তোমার তুমি বলো আর অনেক বলে নেতাই নেতা বহ, কত নম্বরের নেতা হয়েছে বহ তুমি? কে রাজনীতি বুঝো তুমি? ওষুধের নামে তো আল্লাহর ইমাল শোন আনো, বাংলাদেশের কোন ডাক্তারে পারে আন্নদান দেহ? এই জানা ওষুধে তাই তো টাকা দিয়ে কিনবার পারো না। ওয়াটার বরেজ কম্পাউন্ড এগিয়ে নিতে পারো না, সেরিটেড এ নিতে পারো না, ইউনিকন্টেড এ নিতে পারো না, অ্যামিলিফাইন এ নিতে পারো না, ইওফাইলিন পারো কি? অ্যামলিফাইলিন আর রিটার্ন একটা, আর ইওফাইলিন একটা, শ্বাস হাঁপানোর জন্য, এটা ওষুধ করে দিলাম। এগুলো কত ওষুধ, তাই তো পারো। আমার নামে তো তুমি পারো না, আমি তো ছোট মানুষ, মানুষই না আমি, তাই তো পারো না। এটা আর মেলাই বলো পারে, হ্যাঁ রে পারো মেলা রে। আল্লাহ বলছেন অমাবুতি মিনাল ইলমি ইল্লা কালিলা, এই জ্ঞানের দাবি যারা করো অল্প একটু দিছি, তাইতে অবস্থা। যত ইলম, যা জ্ঞান, সব কিছু আমার রাসূলকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে শক্তি সদর করিয়া
স্বর্ণের সেই বাটির মধ্যে ভিতর দিয়ে প্লাস্টার করে দিছি, আমার রাসূলের উপরে কেউ যাইতে পারবে না, এটা মনে রেখে। আর যাকে আল্লাহ পাক নিজে হেফাজত করেছেন, যেরকম সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করছেন? কিভাবে হেফাজত করেছেন? আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নাকি নামাজ পড়তেছে তাকে সে নিষেধ করতেছেন? কেরা সে? আবু জাহেলের কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তেছিলেন, আবু জাহেল যে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি তুমি এগুলা থেকে বিরত থাকো, তুমি এগুলা করো না। আর হয়তো ইনকানা আলাল হুদা, আপনি কি দেখেছেন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, সে হেদায়েতের মধ্যে আছে, অথচ আবু জাহেল তাকে নামাজ পড়তে তাকে বাধা প্রদান করতেছে। আমার বিত্তাখ আরাইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আবু জাহেল কি করছে? এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে উঠছেন। মক্কা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তেছেন, আবু জাহেল তাকে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, এই মুহাম্মদ, আমি তোমাকে বলছি না তুমি এরকম এমনি করে সেজদা দিয়ে নামাজ পড়বে না, তুমি এখানে এটা কেন করতেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে গেছেন। তখন কি করছে? আবু জাহেল বলতেছে, তুমি কি আমাকে চেনো? আরবের এই মক্কার সভাসদ আমি হলাম নেতা, আমি হলাম এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে গেছে, মারতে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আরে সে কি জানে না যে আমি দেখতেছি আমার রাসূলকে? ওয়াল্লাহু ইয়াসিমুকা। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন, আসার পর সাহাবারা ওই বাড়ির চতুর্দিক দিয়ে পাহারা দিতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম দেওয়ার দরকার নেই, আল্লাহ থেকে আমাকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আমি আল্লাহ পাক দেখতেছি? কাল্লা লা ইল্লাম তানতাহি, কখনোই নয়। সে যদি আমার রাসূলকে আক্রমণ করা থেকে বিরত যদি না থাকে, লানাসফাম বিন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, মিথ্যা সেই দুষ্ট সেই লোকটাকে, আবু জাহেলকে, তার মাথার সামনের চুলের ঝুঁটি ধরে আমি টাইনে নিয়ে হম কথা বলবে। ফালিয়াদু না দিয়া, সে তার বন্ধু বান্ধবকে সে ডাকুক, সানাদু জাবানিয়া, আর আমি আমার জাহান্নামের যারা রক্ষী আছে ফেরেশতা তাদেরকে আমি ডাকবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তখন যদি আবু জাহেল সে আরো একটু কাছে আসতো, তাহলে ফেরেশতারা তাকে সাথে সাথে শেষ করে দিত। ফেরেশতারা রেডি হয়ে গেছে, আযাবের ফেরেশতা রেডি হয়ে গেছে। আল্লাহ পাক তারপরে বললেন, আল্লাহ কখনো না, আপনি নামাজ পড়েন, লা তুতিহু, আপনি ওর কথা শুনেন না, আপনি নামাজ পড়েন, সিজদা করেন। যেরকম যার হেফাজত করে আল্লাহ পাক নিজেই তাকে হেফাজত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তার সমান তো কেউ হইতে পারে না, নাকি কোন? যেরকম তার সমান তো হইতেই পারবে না। তারে ভালোবাসতে পারে নাকি তাই দেখো আগে, ভালোবাসতে পারে সেটা দেখো আগে। এই জন্য কবি বলেন, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের কামলিওয়ালা। দেখো যারো সে আছেন মোদের নবী কামলিওয়ালা। আমার মতো মানুষ ধ্যানে জ্ঞানে তাকে ধরা যাবে না, ভালোবাসার প্রচন্ড গতিতে তার কাছে যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সেটা হলো হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। রাসূলকে ভালোবাসছে যারা, তাদেরকে ভালোবাসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই লাইন, এই চ্যানেল, এই চেন ধরেই যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন।
বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। খলাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন এই মরণ আমি সৃষ্টি করেছি, জীবনও আমি দিছি, মরণও আমি দিছি। তোমাদের মধ্যে কেউ উত্তম ব্যক্তি আমলদার, আমি সেটা পরীক্ষা করব। যেরকম সুবহানাল্লাহ। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। যেরকম সুবহানাল্লাহ। কথার মতো কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কথার মতো কথা। যদি বলা যায় তাহলে মৃত্যুর সময় জানা যাবে। যেরকম সুবহানাল্লাহ। তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটি প্রশ্নের উত্তর যদি সহজ হয়ে যায়, সহজ হবে তখনই যখন কলবের মধ্যে আল্লাহর জিকিরের আলো থাকবে, কোরআন তেলাওয়াতের আলো থাকবে, নামাজের আলো থাকবে, তখন তিন প্রশ্নের উত্তর সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে এবার তুমি ঘুম এসে থাকো নতুন দুলহার মতো। যেরকম সুবহানাল্লাহ। যেভাবে ঘুমাইসে থাকে, নতুন জামাই ঘরে ঘুমায় না, খাওয়া দাওয়া করে নাক ডেকে ঘুম পারে, ফেরেশতার বলে এরকম ঘুম পা। একবারে যখন সিংহা ফুঁক দেওয়া হবে তখন কি হবে? ওয়াসুয়িরাতিল জিবাল ফাকানা সারাবা। মরীচিকার মতো হয়ে যাবে, আসমান যখন ভেঙে সব তুলার মতো হয়ে যাবে। 40 বছর পরে আরেকবার সিংহায় ফু দেওয়া হবে। 40 বছর পরে দেওয়ার পরে কি হবে? ওয়াইদান নুফুসু যুওইজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। নফস দেওয়া হবে, রূহ প্রবেশ করানো হবে। যেভাবে ওই যে ফড়িং আছে, এরপরে পিঁপড়া আছে, মাটির থেকে উঠে যায়, সব মানুষগুলো উঠে যাবে। আল্লাহ পাক জীবন দান করবেন, রূহ দেওয়া হবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। এই পাহাড়গুলোকে নিশ্চল দেখো, এগুলো তো নিশ্চয় এইভাবে থাকবে না। তখন সিংহা ফুৎকারের কারণে এটা দ্রুত মেঘবালার মতো দ্রুত গতিতে চলতে থাকবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আসমান এবং জমিনকে আল্লাহ পাক তার কুদরতের হাতের মধ্যে গোটায় নেবেন, পানি আর পানি হবে। বলবেন আসো কি কেউ আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক সকল কিছুর উপরে কাদের এবং আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাশীল, তিনি তো অহংকার। যেরকম সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হয়ে যাবে, হাসন নাসর শুরু হয়ে যাবে। এই পর্যন্ত কবরে যারা আল্লাহর বান্দা, খাস বান্দা, যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তারাই কবরেই শুয়ে থাকবেন। এই ঘটনার আগ পর্যন্ত জান্নাত থেকে একটা রাস্তা কবরে পৌঁছে দেওয়া হবে, জান্নাতের আরাম বুক করতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে বিচার কার্য শুরু হয়ে যায়, যার যার মতো জান্নাতে যাবেন, তাই না? কেউ জান্নাতে নাইম, জান্নাতে মাওয়া, জান্নাতুল ফেরদৌস। জান্নাতে ফেরদৌস যাওয়ার নিয়ত করছেন কারা? আল্লাহু আকবার। নিয়ত করছি, পাবো কিনা আল্লাহ ভালো জানে। আপনারা যদি জান্নাতে নাইমে ফেরদৌসে যান, আমি যদি জান্নাতে নাইম যাইতে তো মেলাই দূর, যাবো কেমনি করে? হাত কামান, বসেন। একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব হলো পৃথিবীর থেকে আসমানের মধ্যে তারা দেখেন না, তারাগুলি মিটি 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 করে, এত দূর। কত দূর কন্তিলে এলা যাবেন কেমন? অত দূরে উড়িয়ালতে যাবেন, গাড়িতে যাবেন? যার সাথে যার মহব্বত ভালোবাসা আল্লাহ পাক কুদরতে হয়ে তার কাছে পৌঁছে দেবে। আপনি যাইবেন না, কত সহজ না এটা। এক সাহেব আসলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে তো থাকতে পারি না। বাড়িতে যখন যায় আপনার জন্য পাগল হয়ে যায়, আবার আপনার দরবারে ছুটে আসি, ভালো লাগে না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনাদের জান্নাতের ফেরদৌসে চলে যাবেন, আর আমি কোন জান্নাতে যাবো? আপনাকে পাবো কে করে? আল্লাহ পাবো। হে রাসূল বলে দেন, আমার রাসূলকে যারা ভালোবাসে মন অন্তর দিয়া, তাদের মৃত্যুর পরে যে জান্নাতেই থাক আমার রাসূলের কাছে এনে দেওয়া হবে। তফসিরের মধ্যে এটা পড়া মনে একটু শান্তি পাইলাম।
আর আপন স্বজন ভাই ব্রাদার যারা আছে আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দিন স্বামীর একটা সুবহানাল্লাহ কমে যাবে, স্ত্রীর একটা সুবহানাল্লাহ কমে যাবে। একটা সুবহানাল্লাহ হইলেই সে কোনো কোনো ঘটনা আসছে, হইলেই সে জান্নাতে যাইতে পারবে। তখন বলে যে আল্লাহ আমার স্বামী কো? তোমার স্বামীর হিসাব হয়ে গেছে গা। কোথায়? বেচতে গেছে গা। ডাকেন। কি কারণে? মহারানীর টেহা ভাই কখনো দেয় না। এটা তো দুনিয়াতে, এখন কি তো টাকা দিয়ে পারবো না, সব দেওয়া যায়, এটা সুবহানাল্লাহ দেওয়া যায়। স্বামীকে আনা হবে, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হবে, স্ত্রী বলবে আমি তো একটা সুবহানাল্লাহ কম, আমি তো জাহান্নামে চলে যেতেছি। এই তোমার কাছে মহারানার টাকা এই পদ্ধতি দেওয়া নাকি? টিয়া ভালাম, কারণ টিয়া নিয়েছেন, টিয়া তো ব্যাংকে, যমুনা ব্যাংকে। এখন তো দুনিয়া থেকে যায় টাকা আনা সম্ভব না, কয়টা সুবহানাল্লাহ দাও। হ্যাঁ, একটা সুবহানাল্লাহ দেওয়া পারে। একটা সুবহানাল্লাহ দেয়া দিল স্ত্রীকে। এখন মাপ দিয়ে দেখে যে স্বামীর ওই পাল্লায়, দাড়ি পাল্লায় একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আর স্ত্রীকে একটা সুবহানাল্লাহ দেওয়ার কারণে তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। স্ত্রী জান্নাতে যায়, স্বামী কয় এই আমি জাহান্নামে গেলাম, তুমি জান্নাত আমার লগে লয়ে যাও। আল্লাহ বললেন এটার কোনো বিধান নাই, ওইটা জান্নাতে দেবো। মহারানা আদায় করো নাই। আজ আমার ওয়াজ শোনার পরে যারা যারা পারেন সব মহারানা আদায় করে দেবেন, সাবধান, সব মহারানা দিয়ে দেবেন। কথা খেয়াল করছেন? যদি মনে করেন সারা জীবন ভরে খাওয়াইলাম, পড়ালাম, হ্যান ত্যান করলাম, মহারানা আদায় হয় নাই, এটা মনে রেখে দেবেন। কইবেন 2,33,033 টাকা 3.5 পাই, যা মহারানা বান্দা হয়েছিল বিয়ার অনুষ্ঠানে, এই যে দিয়া দিলাম। পাইছ? পাইছি। লিখিত দাও। মহারানার টাকা বুঝিয়া পাইলাম, ইতি রমেলা বেগম। দরকার লিখিত নিবেন, লিখিত নিবেন, বিয়ার টাঙ্কের মধ্যে থুয়ে দিবেন। এটা সাথে সাথে 2 কান্দে ফেরেশতা আছে না, আমলনামা লেখা হয়ে যাবে, ওইটা আপনার দলিল। তাছাড়া 3 উক্ত না 4 উক্ত খাওয়াইছেন, কন্দে বেড়াইছেন, এন অনেক গেছেন, শাড়ি কিনে দিছেন, মহারানা আদায় হয় নাই। ক্যারে কি মশলা কম, মশলা এটা পরের কথা, আমি যা হুকুম দিলাম তাই করব। মহারানা আদায় করে দিবেন। কথা খেয়াল করছেন? হাসরের ময়দানে স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, ছেলে পেলেও চিনবে না। ওদিন যার যার হিসাবপত্র ঠিক করতে হবে। ওদিন রাজি আছেন? আজকের মাহফিলে যত মেয়ে মানুষ আসছে, হায়রে খুশি হয়েছে আমার উপরে। আল্লাহ, কালকে একটু বেজার হয়েছিল, ওই যে হুরের কথা কইছি, আজকে সকালে একটু খুশি করে দিলাম। হাত পাবা নতুন যারা আসছে তারা কয়ে কি বিপদে, কি বিপদে বললাম, কিসের ওয়াজ দিল ফজর নামাজ করে, এত কাল ভরে খাওয়াইলাম, আজকে বলে মহরণ টাকা দেওয়ার লাগো। বন্ধুরা যারা নতুন আসছেন দিয়ে দিলে ভালোই বই খেলা তারা। কাঙ্গালের কথা বাসি হইলে বলে, হাসরের ময়দানে দেখবেন আমার এই কথাটা আপনার জীবনের জন্য পাথেয় হয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমার কথা শিখাইবেন, আমি মহারানা আদায় করে দিছি। সুবহানাল্লাহ। এই আমার তো শেষ, আদায় করে বেশি হয়ে গেছে, উল্টা হেঁটে জানি ফেরত দেয় হাসরের ময়দানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝন রে, কি রে, এটা নোয়া না নাকি নোয়াতে বানাইছে মনে হয়, বুঝ আর কাল করে নিতেছে। তো মরণের কথা স্মরণ করবেন। আর জীবন, আল্লাহ পাক জীবন এবং মরণ দূরের কথাই বলছেন। সূরা মুলক খোলা দেখেন, খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মরণ ভুলে গেছি, জীবন নিয়ে সব খেলাখেলি, কথা ঠিক কিনা? কিন্তু জীবন হলো মিথ্যা, মরণ হলো সত্য। জীবনের শেষে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আল্লাহ নবী যে আমলটার হুকুম করছেন, যে একটি আমল করছেন, একটি আমলের হুকুম করছেন, আর একজনের কাছে যাবেন তার ইশারা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইলার রফিকি আলা, ইলার রফিকি আলা, আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। আর বলেছেন as-সালাত ওয়াস-সালাত, নামাজ এবং নামাজ। আর আমল করেছেন মেসাক। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, বলেন আমাকে একটা মেসাক কিনে দাও। মেসাক দিলেন, আল্লাহর নবী চিবাইতে পারলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাকটা চিবিয়ে দিলেন, আল্লাহর নবী মেসাক করলেন। জীবনের শেষ আমল মেসাক। যে আমলের হুকুম করেছেন তা হলো নামাজ, সালাত। যার কাছে যাবেন জীবনের শেষ ঠিকানা, তিনি হলেন মহান মাবুদ। তিনটা জিনিস মনে রাখা যাবে ইনশাআল্লাহ তাআলা, আর বিপদ হবে না। যেরকম সুবহানাল্লাহ। যার মেসাক ঠিক, সব সুন্নত ঠিক। আর যার নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক, হাসরের ময়দানে আল্লাহ নামাজে প্রশ্ন করবেন, তার সব ঠিক হয়ে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেরকম সুবহানাল্লাহ। আর যার চিন্তা, আল্লাহর চিন্তা চেতনা আছে কলবের মধ্যে, সে মুক্তি হইয়া মহান মাবুদের কাছে তার জমা খরচ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমাদের সকালবেলা কিছু কাজ থাকে বাকি, কথা কথা কি বুঝাই পারছি? কিছু কাজ বাকি থাকে, বাকি কাজগুলি রাখা যাওয়া ভালো না, কাজগুলো করা ভালো। এক নম্বর হলো মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘুরে বাতাস খান।